আজ আমি আপনাদের এমন এক স্পাইস হোটেলের সন্ধান দেব যেটি শহর কলকাতা থেকে একটু দূরে হলেও এই ছোট্ট শহরে গড়ে উঠেছে এশিয়ার অন্যতম প্রাচীন রেলওয়ে হাব। কোথায় এসেছি, কি খাবো, কি পাওয়া যায় সব বলবো আপনাদের। তার আগে চলুন চলে যাওয়া যাক স্পাইস হোটেলটিতে এবং দেখে নিই কি রান্না হয়েছে আজ তাদের স্পেশালে। আমার সামনে চলে এসেছে প্রচুর খাবার, তো খেতে খেতে আপনাদের দেখিয়ে দিই কি রয়েছে। প্রথমেই রয়েছে আলু কুদরি ভাজা। আলু কুদরি ভাজা কিন্তু এই মরশুমে খেতে সত্যিই খুব ভালো লাগে। সাথে রয়েছে গরম গরম ডাল, গন্ধরাজ লেবু, আলু কুদরি ভাজা, মানে শুরুর খাবারটা কিন্তু জমে গেছে জাস্ট। এরপরেই রয়েছে দু ধরনের সবজি। প্রথমে রয়েছে আলু কুমড়ো দিয়ে একটা ছেঁচকি মতো রান্না করেছেন এনারা। মানে এখানে যারা আসেন তারা ম্যাক্সিমাম লোকেরাই হন হচ্ছে অফিস গোয়ার্স বা যারা হস্টেলে থেকে পড়াশুনো করছে, তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু খুব হেলদি খাবার দাবার এনারা বানিয়েছেন। বেশ ভালো খেতে, লাইট খেতে, একদমই রিচ নয় এবং প্রত্যেকটা সবজি খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর শীতকালে শুরু বলেই বাজারে বিভিন্ন সবজিও আমরা দেখতে পাচ্ছি, যেমন এই সবজিটাতে রয়েছে আলু, ফুলকপি, পটল, মানে শীতের সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনকার দিনে স্পাইস হোটেলের খাবারগুলিতে। এটাতে কিন্তু একটা বেশ ভিন্ন স্বাদ রয়েছে, কারণ এই সবজিটাতে রয়েছে একটা পোস্তর স্বাদ। আমি বরং নিরামিষ পদগুলো দিয়ে খেতে থাকি, ততক্ষণে আপনারা শুনে আসুন এই দোকানের কর্ণধার কি বলছে। আমার নাম রাজু পাটেল। হোটেলটাকে সবাই কি নামেছে? এটা আমার বাবা আরম্ভ করেছিল, মানে যখন খড়গপুর বাস স্ট্যান্ড যখন এদিকে এসছে ওখান থেকে বগদা থেকে তুলে, তখন থেকে আমার বাবা এটা করছিল। আগে তো বিশাল সেল ছিল, ভালো ব্যবসা ছিল, এখন তো বাসটা অনেক 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 রকম রুট আরম্ভ হয়ে গেছে বলে একটু কম হয়ে গেছে। তাও যেটা নিয়ে চলছে, চেষ্টা করি যে খদ্দেরকে ভালো খাবার খাওয়াই, কম দামে খাওয়াই। যে আর আমার একটা প্রথম কি খাবার যে খায় সে আর একবার আসুক আমার কাছে। এদিকে ধরুন কি এদিকে খরিদ্দার আছে, কম পয়সা আছে ওদের কাছে, বেশি লিয়া চলবে না। আবার লেভেলগুলো আছে, খরিদ্দার যেমন আপনি দেখতে পাচ্ছেন এরা সব ব্যবসা করে, সবজি টবজি মার্কেট করে, এসবগুলো নিয়ে চলতে হয়। কি পাওয়া যায় আমার কাছে? আপনার বেঙ্গলি আইটেম সব রকম পাবেন, তাছাড়া রুটি, তড়কা, পনিরের আইটেম যতগুলো হয়, চিকেন কারি, মাটন কারি, মানে একটা আপনার ফ্যামিলিন আপনার ডিনার লাঞ্চ দুটাই বোধ আমার কাছে সব আইটেমগুলো পাওয়া যায়। হোটেলটাকে সবাই কি নামে চেনে? হোটেলটাকে আপনার নাম আছে, হোটেলের নাম আছে জয় বজরংবলী হিন্দু হোটেল। এটা বাস স্ট্যান্ডে রয়েছে। এটা আপনি যদি দীঘা, এগরা, বেলদা, কাতি সাইডে যদি যত লোকগুলো আছে, গ্রামের লোকগুলো বা টাউনের লোকগুলো, এরা খুব ভালো করে চেনে হোটেলটা। ওরা যদি ওখান থেকে ফিরে বা আবার ট্রেন থেকে যদি ওরা ঘর যায়, বাড়ি যায়, আমার হোটেল নিশ্চয়ই একবার ভিজিট করবে খেতের জন্য বা দেখা করার জন্য। সবসময় ওরা আসে। আমার কিন্তু নিরামিষ পদ দিয়ে খাওয়া শেষ এবং এবার চলে যাচ্ছি মাছের পদ, এবং এখানে রয়েছে দু রকমের মাছের পদ। রুই মাছে রান্না করেছেন এনারা, তবে প্রথমে রয়েছে হচ্ছে রুই মাছের ঝাল। খেয়ে দেখি কেমন খেতে। যদিও এটাও কিন্তু খুব রিচ করে রান্না করা হয়নি, পাতলা করেই রান্না করা হয়েছে। মাছটা খুব কড়া করে ভাজা হয়েছে। বেশ ভালো খেতে, মানে আপনার বাড়িতে কখনো দুপুর বেলায় পাতলা মাছের ঝোল রান্না করা হয়েছে? যে স্বাদটা পায় ঠিক সেই স্বাদ রয়েছে এই রুই মাছের ঝালটায়। চলে যাব পরের খাবারটায়। পরেরটা হচ্ছে রুই মাছের টক।
আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমচুরের একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। তো ঝোলটাও খেয়ে দেখা যাক কেমন খেতে লাগছে। আমচুরের টক আবার এদিকে পোস্তর সেই স্বাদটা, মানে দুটোর মিশ্রণটা কিন্তু খুব সুন্দর উঠেছে এই ঝোলের মধ্যে। সত্যি খেতে খুব ভালো লাগছে। এবার চলে যাব শেষ পদ, যেটা হচ্ছে মাংস। মাংসটা প্রথমে আমি দেখিয়ে দিই। এখানে রয়েছে 1 প্লেট মাংসে 2 পিস মাংস। মাংসের সাইজটা দেখুন, এরকম সাইজের আপনারা 2 পিস মাংস পেয়ে যাবেন। সাথে রয়েছে ঝোল। খেয়ে দেখি কেমন খেতে লাগছে। মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মানে জাস্ট হাত দিলেই মাংসটা ছিঁড়ে আসছে। মাংসটাও খুব ভালো খেতে, মানে পেঁয়াজ আদা রসুনের স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে। খুব বেশি ঝাল নয়, পাতলা মাংসের ঝোল বলা যায়। আমি এই সব খাবার আপনাদের অল্প অল্প করে খেয়ে দেখালাম, তবে এত খাবার খেতে তো আমার একটু সময় লাগবে। আমি বরং খেতে থাকি এবং তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে বাইরে। এতক্ষণে নিশ্চয়ই জেনেই গেছেন আমি আজ কোথায় এসেছিলাম। আমি আজ চলে এসেছিলাম খড়গপুরে জয় বজরংবলী হিন্দু হোটেলে। খেয়ে দেখলাম তাদের হোটেলের খাবার এবং সেই খাবার কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনাদের আজকে ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ও আপনার শহরেও যদি থাকে এরকমই কোনো পাইস হোটেল, তার সন্ধানও দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর এরকম আরও পাইস হোটেলের ভিডিওস দেখার জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়।